শিমলা, কুইন অফ দ্য হিলস। হিমাচল প্রদেশের পাহাড়িয়া রাজধানী, তার প্রান্তিকে রয়েছে এক ইংলিশ পাবলিক স্কুল, বহু পুরনো। সেই রুডিয়ার্ড কিপলিং এর সময় কিংবা তারও আগের হবে। ঝকঝকে তকতকে অভিজাত পরিবারের প্রতীক এই স্কুল। ওই যাদের গায়ে দামি ব্লেজার, রকমারি টুপি আর গলায় চকচকে টাই থাকে পরিপাটি, তারাই মূলত এই স্কুলের পড়ুয়া। একসময় ইংল্যান্ডের প্রেস্টিজিয়াস ইটন স্কুলের সাথে তুলনাও চলত, বলা হতো ইটন অফ দি ইস্ট। মিস্টার অলিভার এই স্কুলে পড়ান, তা প্রায় অনেক বছর হল। অ্যাংলো ইন্ডিয়ান, অবিবাহিত, একাই থাকেন, নির্ঝঞ্ঝাট। স্কুল থেকে প্রায় মাইল 3 দূরে সিনেমা হল, রেস্তোরাঁয় জমজমাট সিমলা বাজার। মিস্টার অলিভার প্রায় স্কুল ছুটির পর সেখানে যান। সান্ধ্য ভ্রমণ সেরে বাড়ি ফেরেন বেশ খানিকটা রাত করে। একটা ছোট রাস্তা আছে, শর্টকাট, পাইনের জঙ্গলের ভেতর দিয়ে। ফেরার সময় ওই রাস্তাটাই ব্যবহার করেন মিস্টার অলিভার। অনেকটা ঘুরপথ মকুব হয়ে যায়, তাছাড়া সময়েরও সাশ্রয় হয় খানিকটা। মাঝে মাঝে অবশ্য হাওয়ার গতিবেগ স্বাভাবিকের চেয়ে বেশ কিছুটা তীব্র হয়। ঘন পাইনের ডালপালায় অদ্ভুত গা ছমছমে শব্দ খেলা করে ঝোড়ো হাওয়ার দাপটে। আর সেই সব অন্ধকার শব্দেরা বেশিরভাগ লোকজনকেই জঙ্গল ছেড়ে বড় রাস্তা দিয়ে যেতে বাধ্য করে। যদিও মিস্টার অলিভার এসবের ধার ধারেন না। একে তার স্নায়ু অসম্ভব স্থিতিশীল, উপরন্তু তিনি যুক্তিবাদী। আজগুবি অবাস্তব কল্পনা তার মাথায় ভর করে না। সেই রাতেও তিনি বাড়ি ফিরছিলেন পাইনের ঝোপের মধ্যে দিয়ে, সাথে টর্চ, যদিও তার ব্যাটারি ফুরিয়ে আসছে প্রায়। টর্চের আলোর পরিধি ক্রমশ ছোট হতে হতে ছড়িয়ে পড়ছে জঙ্গলের রাস্তায়। মিস্টার অলিভার হেঁটে চলেছেন। আচমকা টর্চের আলো থমকে গেল সামনের পাথরে। দেখলেন একটি ছেলে বসে আছে পাথরের ওপর। মিটমিটে আলোয় আন্দাজ করা যাচ্ছে শুধু অবয়বটা, কিন্তু রাতের অন্ধকারে ছাত্রদের বাইরে থাকা তো একেবারেই নিষিদ্ধ। এই যে, তুমি এখানে এত রাতে কি করছো? জানো না রাত্রিবেলা তোমাদের বাইরে থাকার নিয়ম নেই? মিস্টার অলিভার এগিয়ে গিয়ে বোঝার চেষ্টা করলেন। এত স্পর্ধা আর দুঃসাহস কোন ছাত্রের হতে পারে? কিন্তু কাছে যেতেই কিছু একটা গোলমাল, কিছু একটা গন্ডগোল। মনে হয় ছেলেটা কাঁদছে, মাথা নিচু, দুহাত দিয়ে মুখ ঢাকা, আর তার সমস্ত শরীর কাঁপছে থরথর করে, মৃগী রুগীর মতো। অদ্ভুত শব্দহীন কান্না। মিস্টার অলিভারের চোখে মুখে অস্বস্তির ছাপ স্পষ্ট। এই যে, কি হয়েছে তোমার? হ্যাঁ, হোয়াটস রং উইথ ইউ? হেই! মিস্টার অলিভারের গলায় হালকা রাগ দেখা দিয়েছে। কি হলো? কথা কানে যাচ্ছে না? Why are you crying? Hey! ছেলেটি তবুও মাথা নিচু করে রয়েছে, নিরুত্তর। শরীরের কাঁপুনিটাও থামছে না, যেন কোনো এক সাংঘাতিক যন্ত্রণা তাকে ছিঁড়ে খুঁড়ে খাচ্ছে ভেতরে ভেতরে। Yeah, listen. এত রাতে তোমার একা এখানে থাকাটা একেবারেই ঠিক নয়। ওকে, তুমি আমাকে বলো কি প্রবলেম হয়েছে তোমার? ও, look at me, আমার দিকে তাকাও। হেই! ছেলেটি মাথা তুলল, দুহাত তুলে তাকালো তার শিক্ষকের দিকে। মিস্টার অলিভারের হাতে টর্চ আলো ফেলল ছেলেটির মুখের উপর, যদি আদৌ সেটাকে মুখ বলা যায়। চোখ, নাক, কান, ঠোঁট, সাধারণত মুখের যা যা অংশ থাকা উচিত,
এই ছেলেটির তার প্রায় কিছুই নেই। একটা মসৃণ নিটোল মাথা, আর সেই মাথায় স্কুলের টুপি। গল্পটার শেষ এখানেই হওয়া উচিত ছিল, কিন্তু মিস্টার অলিভারের ক্ষেত্রে তা হয়নি। এই বিভৎস দৃশ্যের আকস্মিকতায় তার হাত থেকে টর্চটা পড়ে গেল। উল্টো দিকে ঘুরে তিনি ছুটতে শুরু করলেন, অন্ধের মতো রুদ্ধশ্বাসে চিৎকার করতে লাগলেন সাহায্যের আশায়। Help! Help! কেউ আছো? প্লিজ হেল্প মি! প্লিজ হেল্প মি! হেল্প! প্লিজ হেল্প মি! Somebody help me! Help me! ওই তো স্কুল বাড়িটা দেখা যাচ্ছে দূরে। সেটাকে লক্ষ্য করে মিস্টার অলিভার দৌড়চ্ছেন। হঠাৎ রাস্তার মাঝে কি যেন একটা চোখে পড়ল তার। একটা আলো, লণ্ঠনের। আস্তে আস্তে স্পষ্ট হচ্ছে, এগিয়ে আসছে তার দিকে। আরে এ তো ওয়াচম্যান। মিস্টার অলিভার গতি সামলাতে না পেরে হোঁচট খেয়ে প্রায় হুড়মুড় করে পড়ে গেলেন তার গায়ে। কি স্যার, কি হয়েছে? আপনি এইভাবে দৌড়চ্ছেন কেন? কোনো দুর্ঘটনা কি? I saw something. আমি একটা জিনিস দেখলাম, একটা ভয়ঙ্কর জিনিস। চৌকাটা terrible. This boy, he was crying in the jungle. But when I went close to him, কাছে যেতে দেখলাম ওর মুখ বলে কিছু নেই। He does not have a face. He does not have a face. কি বলেন? মুখ বলে কিছু নেই মানে চোখ, নাক, কান কিছু নেই। Nothing. ওয়াচম্যান তার হাতের লণ্ঠনটা তুলে ধরল নিজের মুখের কাছে। তারপর জিজ্ঞেস করল, স্যার একবার দেখুন তো, আপনি যা দেখেছেন সেটা কি অনেকটা এইরকম? মিস্টার অলিভার দেখলেন ওয়াচম্যানেরও কোনো চোখ নেই, কান নেই, নাক নেই, এমনকি ভুরুও নেই। আর ঠিক তখনই দমকা হাওয়ায় লণ্ঠনের আলোটা নিভে গেল নিমেষে।